দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক পথে আসা যাত্রীরা নামেন ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালে। দীর্ঘদিনেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই বাস টার্মিনালে। সংস্কার আর রক্ষণাবেক্ষণের অভাবে এখন সেটি জরাজীর্ণ। সমাধান করে না, কেউ দেখে না এগুলা। তো বসার সমস্যা আছে, বাচ্চাদের নিয়ে আসা যাওয়ার সময় তো বসার সমস্যা হয়ই। তারপরে টয়লেটের আপনার ভালো ব্যবস্থা নাই। সমস্যা হয় বিশেষ করে ওয়াশরুম, টয়লেট এইগুলির জন্য প্রবলেম হয়। এটাই হচ্ছে বড় সমস্যা। হ্যাঁ, তারপরে আপনার ওয়েটিং রুমেও পর্যাপ্ত আসনের ব্যবস্থা নাই। এখানে আসছি, দাঁড়ায় রয়েছি, এখানে বসার তেমন জায়গা নেই, পেজ নেই। মহিলাদের তো মানে অনেক সমস্যাই হয়, বসার জন্য যদি জায়গা থাকতো আমাদের ভালো হইতো। বর্ষায় কাদা পানি আর শুষ্ক মৌসুমে ধুলাবালি যাত্রীদের দুর্ভোগ বাড়িয়ে দেয় কয়েক গুণ। বাসের জন্য যাত্রীদের অপেক্ষা করতে হয় চায়ের দোকানের চেয়ারে বসে। নেই পর্যাপ্ত বসার জায়গা বা ওয়েটিং রুম। তো নিয়মিত সবসময় ঢাকা যাওয়া আসা হয়, প্রতিনিয়ত আমরা এই কাউন্টার থেকে যাই। আসলে এসে যাত্রীদের ভালো বসার জন্য কোনো সুব্যবস্থা নাই। যদি ভালো একটু বসার সুব্যবস্থা করা হয় আর টয়লেটগুলো যদি একটু ভালো বা মানসম্মত করা হয়, তাহলে যাত্রীদের জন্য ভালো হয়, উপকৃত হওয়া যায়। এখানে একটু যাত্রী ছাউনি যদি সামনের দিকে দেওয়া হয় আর কিছু গাছপালা যদি দেওয়া হয়, তাহলে একটু গরম আমাদের কম লাগতো। এখানে আসার পর আমাদের অনেক গরম লাগে এবং গাড়িগুলো এদিক সেদিক থাকে, একটু গাড়ি রাখার ভালো ব্যবস্থা থাকলে আর একটু বেশি ভালো হতো। এইখান থেকে শুধুমাত্র ঢাকার বাসগুলো ছাড়ে অন্যান্য ডিস্ট্রিক্টে যে বাসগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে অন্যান্য জায়গায় যেতে হয়। এটা যদি গুছিয়ে সুন্দর করে পরিকল্পনা নিয়ে আগানো যায়, তাহলে যাত্রীরা হয়তো এক জায়গা থেকেই বিভিন্ন জায়গায় গন্তব্যে পৌঁছাতে পারবে। নারী পুরুষদের জন্য রয়েছে অপরিষ্কার একটি টয়লেট। স্ট্যান্ডে পর্যাপ্ত জায়গা না থাকায় বাস রাখা হয় সড়কের উপর। এতে বাড়ছে যানজট ও দুর্ঘটনা। যখন টার্মিনালে জায়গা না পায় তখন থাকে, টার্মিনালে ঢুকতে পারে না, সুযোগ নাই ঢোকার মতন, তখন গিয়ে সমস্যা হয়। আর যখন টার্মিনালে জায়গা থাকে তখন তো আর রাস্তায় রাখি না। টার্মিনালের ভিতরে পরিমাণ মতো জায়গা নাই, এই কারণে গাড়িগুলো রাস্তায় থাকে। এই কারণে রাস্তায় অনেক যানজট সৃষ্টি হয়, মানুষের হয়রানি ক্ষতি হয়। যাত্রী সেবার কথা না ভেবে পরিবহন কর্তৃপক্ষ নিজেদের ব্যবসার দিকে নজর দিচ্ছে। বাস টার্মিনালটি তাই উন্নয়ন বঞ্চিত বলছেন নাগরিক নেতারা। এখানে পরিবহন মালিক যারা আছেন এবং পরিবহন ব্যবসাকে যারা নেতৃত্ব দিয়েছেন, মূল দায়টা হচ্ছে তাদের। এখন আমরা যে কেন হয়নি, আসলে তারা সৌন্দর্য বোঝেন না। একটা আধুনিক বাসস্ট্যান্ড হচ্ছে একটি শহরের প্রবেশদ্বারের একটি প্রধান সৌন্দর্য। সেই সৌন্দর্যটি তারা মনের ভেতর লালন করতেন না। তারা ব্যবসা বুঝেছেন, তারা ব্যবসা করেছেন। এই যে একটি সুন্দর করে শহরকে সাজানোর জন্য একটি বাস স্ট্যান্ডও যে একটি সুন্দর শহরের প্রতীক হতে পারে, এটি তাদের মাথায় আসেনি। তাদের মাথায় সবসময় এসেছে ব্যবসা 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 এবং ব্যবসা করে টাকা টাকা টাকা। তারা পরিবহনের আধিপত্য বিস্তারের জন্য অনেক টাকা ব্যয় করেছেন, কিন্তু শহরকে, রাস্তাকে, বাসস্ট্যান্ডকে সুন্দর করবার জন্য তারা কোনো ভূমিকা রাখেনি। সিটি কর্পোরেশন বলছে বাস টার্মিনালের ভেতরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আধুনিকায়নে নেওয়া হচ্ছে বিভিন্ন পরিকল্পনা। আমি ওখানে বসে প্রথমে আমরা গার্ডেন করতেছি, মেইন রোড থেকে কাউন্টার পর্যন্ত। পিছনে একটা নতুন মসজিদ নির্মাণ হচ্ছে, আপনারা গিয়ে দেখবেন। এবং ওইখানে আমরা একটা আধুনিক বাথরুম নির্মাণ করব, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য। দুটা রেস্ট রুম করবো আমরা ওই ভবনটিকে সংস্কার করেই, যেহেতু আমরা যে অর্থ ব্যবস্থা খুব সচ্ছল না, এসি দ্বারা একটি মহিলাদের জন্য একটি পুরুষদের জন্য, এগুলো আপাতত পরিকল্পনা। এবং বাস স্ট্যান্ডকে সুন্দর করার জন্য পিছনে চতুর্দিকে কিছু গার্ডেন করব। আর বাস স্ট্যান্ডের যাতে আমাদের বাসগুলো ঠিক রাখতে পারে, বাস স্ট্যান্ডের ভিতরে যেগুলো বাস স্ট্যান্ডের চাহিদা অনুপযোগী সকল দোকানপাট ওখান থেকে সরে যেতে বলা হয়েছে। আমরা একটা নির্দিষ্ট সময় দিয়েছি, এর মাঝে সরে গেলে ভালো, নাহলে আমাদের সরানোর ব্যবস্থা করতে হবে। যাত্রী সেবার মান উন্নয়নে ও পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।